বাসাতেই যদি বুন্দিয়া তৈরি করা যায় তাহলে কেমন হয়? তাহলে তো আর দোকান থেকে কিনে খাওয়া লাগবে না, চলে না, আজ বুন্দিয়া তৈরি করি। এর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ নিয়ে নিয়েছি ছোলার ডালের বেসন। এটাকে একটা স্ট্রেনারে ভালোভাবে চেলে নিলাম। এর ভিতরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং পাউডার। আর যে কাপে আমি বেসনটা দিয়েছি ওই কাপের 1 কাপ পানি নিয়েছি। একটু একটু করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। কিভাবে তৈরি করছি দেখতে পাচ্ছেন? একটু একটু করে পানি দিচ্ছি। এটা কিন্তু কলের একেবারে নর্মাল পানি। সুন্দরভাবে এরকম 5-7 মিনিট সময় নিয়ে এটাকে মসৃণভাবে একটা ব্যাটার তৈরি করতে হবে। আমার এখানে 1 কাপের একটু বেশি পানি লেগেছে। এভাবে একটা ব্যাটার তৈরি করে নিলাম। অন্য একটা পাত্রে ব্যাটার উঠিয়ে সামান্য একটু ফুড কালার দিয়ে নিলাম। রেড ফুড কালার দিয়েছি। অন্যদিকে ফ্রাই প্যানের ভিতরে আমি তেল গরম করে নিয়েছি। মিডিয়াম আঁচে তেলটা গরম করে ঝাঁঝরি চামচের উপরে এখন আমি এটাকে দিয়ে দিলাম। কেমনভাবে দিয়েছি বুঝতেই পাচ্ছেন। আমি কিন্তু চামচটা নাড়াচ্ছি না। চামচটা নাড়ালে কিন্তু বুন্দিয়ার দানাগুলো একই রকম হবে না। এটাকে এবার আমি কিছু সময় ভালোভাবে জাল করে নিব। খুব বেশি জাল করা যাবে না, করা হয়ে গেলে চিনির শিরাটা আবার ঢুকবে না। খুব ভালোভাবে এটাকে রেডি করে নিচ্ছি। প্রত্যেকবার একই রকমভাবেই কিন্তু দিতে হবে। তার আগে ঝাঁঝরি চামচটা একটু পরিষ্কার করে নিতে হবে। এভাবে করে আমি এটাকে রেডি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমনভাবে ভেজে নিলাম। আবার আমি 1 ব্যাচ দিয়ে দিলাম। প্রত্যেকবার দেওয়ার আগে কিন্তু আবার বলছি ঝাঁঝরি চামচটা পরিষ্কার করে নিতে হবে। রেড ফুড কালারটা দিয়েও ভেজে নিচ্ছি। এভাবে করে রেডি করে নিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখেই বুঝতে পারছেন এগুলো রসে দেওয়ার আগেই তৈরি করে নিলাম। এবার রসটা তৈরি করব। এর জন্য আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়েছি, 1.5 কাপ পানি দিয়েছি। 1.5 কাপ পানি দিলাম, সামান্য 1 চিমটি লবণ দিলাম। আমার কাছে মিষ্টি জিনিসে লবণটা ভালোই লাগে। এটাকে এখন ভালোভাবে জাল করে নিচ্ছি। ফুটে গেছে দেখতেই পাচ্ছেন। সামান্য একটু রসালো রসালো হাতে আঠা আঠা হয়েছে, তখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম একটু লেবুর রস, যেন চিনিটা তাড়াতাড়ি জমে না যায়, এ কারণে একটু লেবুর রস দিলাম। গরম শিরার ভিতরে কিন্তু বুন্দিয়াগুলো দিয়ে দিতে হবে। চুলার সাইডেই রেখেছি কড়াইটা, দেখেই বুঝতে পাচ্ছেন। আর সাদা কড়াইয়ের সাথে সাদা রসটা এ কারণে ভালো বোঝা যাচ্ছিল না। এখন বুন্দিয়াগুলো দিয়ে দিয়েছি, ভালোই বোঝা যাচ্ছে। আমি এটাকে আবার এখন চুলার উপরে দিয়ে 2 মিনিট জাল করে নিব। চুলার উপরে দিয়ে আমি 2 মিনিট জাল করে নিচ্ছি। জাল করার পরে 3 ঘন্টা মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম এক সাইডে। দেখেই বুঝতে পারছেন কিভাবে রসগুলো বুন্দিয়া টেনে নিয়েছে। এই রেসিপিতে আপনারাও বাসাতে তৈরি করে নিতে পারেন রসালো বুন্দিয়া। কেমন হয়েছে আমি একটা ভেঙে দেখিয়ে দিলাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন।